দুটি বালকের বন্ধুত্ব প্রতিদিন মজবুত হতে লাগলো। দুজন একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করতে যেত। একদিন দুটি বালক বল খেলছিল। খেলতে খেলতে তারা গ্রামের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আর একটি ফাঁকা জায়গায় পৌঁছে গেল। ওই গ্রামের বাইরে একটি পুরনো পাতকুয়ো ছিল, যার জল শুকিয়ে এসেছিল প্রায়। তাদের বল সেই পাতকুয়োর ভেতরেই পড়ে গেল। এবার যে 10 বছরের বালক ছিল সে বলল, দাঁড়াও, আমি বলটা বার করছি। আর তাড়াহুড়ো করার জন্য সে পাতকুয়োর ভেতরে পড়ে গেল। বল তো বের হলোই না, বরং বালকটি পাতকুয়োয় ঢুকে গেল। এখন যে ছোট বালকটি ওখানে দাঁড়িয়ে ছিল সে ভয় পেয়ে গেল। ভাবলো, এবার কি হবে? বাড়ির লোকেরা তো খুব আমাকে মারবে, বকাবকি করবে, এর জীবন চলে যাবে। তার মনের ভেতর বিভিন্ন নেতিবাচক ভাবনা আসছিল। পাতকুয়ার ভেতর থেকে বালকটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। আর বাইরে দাঁড়িয়ে থাকা বালকটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও করে। কিন্তু ফাঁকা জায়গা হওয়ার কারণে তাদের আওয়াজ কেউ শুনতে পেল না। আর দূর দূর পর্যন্ত কাউকে দেখাও যাচ্ছিল না। ছোট বালকটি চারদিকে ঘুরে দেখেও নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার পাতকুয়োর ভেতরে থাকা বালকটি চিৎকার করার ফলে গলা শুকিয়ে আসছিল, আওয়াজ কমে আসছিল, নিঃশ্বাস ফুলে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, আর কোথাও আশেপাশে জলও পাওয়া যাচ্ছিল না। তখন ওই একটি ঝোপঝাড়ের পেছনে একটা দড়ি আর বালতি দেখতে পেল। সে দৌড়ে সেই বালতি আর দড়িটা নিয়ে এলো। সে দড়ি দিয়ে বালতিটা বাঁধল আর দড়িটা পাতকুয়োর ভেতরে ফেলে দিল। আর সে 10 বছরের বালকটাকে বলল, দড়ি ধরে উপরে উঠে আস, আমি তোমাকে টেনে নিচ্ছি। ভেতরে থাকা বালকটি বলল, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে টানতে পারবে না, তুমিও পড়ে যাবে। এটা হতে পারে না। সেই 8 বছরের বালকটা বলল, না, আমি এটা করে দেখবই। তুমি বালতি ধরো আর উপরে উঠে আসো। ওই 8 বছরের বালক পুরো জোর দিয়ে টানতে লাগলো। তার গলাও শুকিয়ে আসছিল, জল তেষ্টা পেয়েছিল, অবস্থা খারাপ হয়ে আসছিল। তুমি আমাকে টানতে পারবে না। কিন্তু তারপরেও সে দড়িটাকে জোরে করে টেনে সেই 10 বছরের বালককে বাইরে বের করে নিয়ে আসলো। এখন ওই বাচ্চাটাকে বার করতে করতে রাত হয়ে গেল। এবার তারা দুজনে গ্রামের দিকে যেতে লাগলো। তারা যখন গ্রামে পৌঁছে দেখলো অনেক ভিড় জমে গেছে। তাদের দুজনের মাতা পিতা কাঁদছিলেন। গ্রামবাসীরা বলছিলেন, বালকগুলোকে পাওয়া যাবে, বালককে পাওয়া যাবে, কিন্তু বালককে পাওয়া যায় না। না পাওয়ার ফলে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিল। এবার যখন দুটো বালককে গ্রামের দিকে আসতে দেখলো, সবাই খুশি হয়ে গেল। তখন সবাই দুটো বালককে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিল? ওই বালকগুলো বুঝতে পারছিল না কি বলবে। সত্য বললে তো মার খাবে, আর মিথ্যা বললে কি বলবে, মাথা কাজ করছিল না। এবার এখন এমন পরিস্থিতি হয়েছিল আর সারাদিন পরিশ্রম হয়েছিল, তাই ছোট বালকটি সব সত্যি কথা বলে দিল যে বড় বালকটি পাতকুয়োর ভিতর পড়ে গিয়েছে, আমি ওকে দড়ি দিয়ে বাইরে বার করে আনলাম। এসব শুনে লোক হাসতে শুরু করলো যে, তুমি পাগল, তুমি এক বালতি জল টানতে পারো না, তুমি 10 বছরের বালককে পাতকুয়ো থেকে কিভাবে বার করবে? সবাই বালকটাকে নিয়ে উপহাস করতে লাগল। তখনই গ্রামের সব থেকে বয়স্ক লোক, যিনি সেখানকার প্রধান ছিলেন, তিনি বললেন, এই বালকটি সত্যি কথা বলেছে। ও সত্যিই 10 বছরের বালককে টেনে বার করে এনেছে। এবার এটার দুটি কারণ আছে। প্রথম এটাই যে তার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। সে জানতো তাকে বার করতে না পারলে সে মরে যাবে। আর দ্বিতীয় কথাটি হলো, তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা এটা হবে না। তাই এই বালকটি সত্যি কথাই বলেছে। তাই আমরা জীবনে কেমন মানুষের সাথে চলাফেরা করছি, কেমন পরিবেশে নিজেকে যুক্ত রাখতে পারছি, সেটার উপরই নির্ভর করে আমাদের জীবনের সফলতা।
আমরা যদি ভালো মানুষের সাথে চলাফেরা করি, ভালো চিন্তাধারার সাথে ওঠা বসা করি, আমাদের চিন্তাগুলোও সুন্দর হবে। আমরা সবসময় পজিটিভ চিন্তা করব এবং জীবনে খুব সহজে সামনে এগিয়ে যেতে পারব। তো গল্পটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না। আজ এতটুকুই, পরবর্তীতে আবারও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে।